মাত্র 10 টাকার সুজি দিয়ে কত রসগোল্লা হলো খালি বন্ধুরা দেখুন, একদম গরমা গরম রসগোল্লা। বন্ধুরা দেখুন এইটা হচ্ছে আজকে আমরা ইউজ করব। আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে কারা কারা জানেন এটা কী জিনিস, এটার নাম কী বা কী মনে হয়, কিন্তু চটপট কমেন্ট করে লিখে ফেলুন। আজকে আমরা এটা দিয়েই কিন্তু রসগোল্লা বানাবো, তাই তো ভাবি? এটা দিলে সেরা হবে একদম। এই দেখুন বন্ধু, এটাও কিন্তু মুদিখানার দোকানে পাওয়া যায়। এমন কোনো যে আমরা দামি জিনিস দেখাচ্ছি তা কিন্তু নয়। অনেকে আবার আমি বলে দিই আপনাকে একটা ক্লু দিয়ে দিই, এটা কিন্তু অনেকে বাড়িতেও কিন্তু মাঝে মধ্যে রান্নার কাজে ছাড়া অন্য কাজেও ব্যবহার করে। হ্যাঁ ব্যাস, এবার নিশ্চয়ই পারবেন সবাই। কত রসগোল্লা বন্ধুরা, আমাদের রসটা ঠিক নেওয়া হয়েছে না আজকে, অনেক হবে। হ্যাঁ রসগোল্লা অনেক মানে রসও দিতে হবে সেইভাবে, না তো হবে না এত একসঙ্গে। হ্যাঁ বন্ধুরা দেখুন, দেখে কেউ বুঝতেও পারবে না, দেখে বোঝা যাবে না, একদমই দেখুন না বন্ধুরা। হ্যাঁ সুজির রসগোল্লা হচ্ছে, দেখলে দূর থেকে কেউ বুঝতে পারবে সুজির রসগোল্লা হচ্ছে। দেখুন বন্ধুরা, এবার এটা হ্যাঁ রেডি দেখা যাক কি অবস্থায় আছে। ও কি সুন্দর বন্ধুরা দেখুন, একদম কত যে বড় হয়ে গেছে খালি দেখুন বন্ধুরা। সুন্দর সুন্দর রসগোল্লা আপনারা বাড়িতেই বানাতে পারেন সহজ কায়দায়। আর হয়তো আপনারা অবাক হয়ে যাবেন শুনলে, এটা কিন্তু ছানা রসগোল্লা নয়, এটা হচ্ছে সুজির এক নম্বর রসগোল্লা। হ্যাঁ, এই রসগোল্লাটা সবাই বানিয়ে খেতে পারবে, গরিব বড় লোক একদম সব সময় বানাতে পারবে। যে কোনো অকেশনে বানাবেন একদম টপাটপ খাবে। দেখুন বন্ধুরা, গরম গরম রসগোল্লা, ধোঁয়া উঠছে, ধোঁয়াদার রসগোল্লাই দেখুন, গরম আর গরম বন্ধুরা একদম। বন্ধুরা দারুণ হয়েছে। আমি তো বলছি হ্যাঁ একদম ওইটা রসে তো টুইটুমুর হয়ে সবই থাকবে, ওর ভিতরে রস টুইটুমুর হয়ে থাকবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকের এমন একটা বাঙালিদের প্রিয় একটা খাবার নিয়ে চলে এসেছি, যার নাম হচ্ছে রসগোল্লা। রসগোল্লার নাম শুনলে জিভে জল এসে যায়। সেই রসগোল্লাটা বিনা ছানাতে বানাবো, সবাই করে খেতে পারবে, অল্প টাকায় একদম হবে অনেক। মাত্র এই 10 টাকা সুজি দিয়ে সব পরিবারে খাবে। সেই রসগোল্লা বিনা ঝামেলায় বানাবো, টপ টপ হবে, ঝপ ঝপ খাবে, বাচ্চা বয়স্ক সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে থাকছে রসগোল্লা বিরাট বড় একটা টিক্স, কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে রসগোল্লা আজকে। চলো 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 চলো। বন্ধুরা আমি উনুনটা জ্বালিয়ে দিচ্ছি। বন্ধুরা রসগোল্লা, সুজি রসগোল্লা বানানোর জন্য আমি এই দেখুন এক বাটি প্রথমে আমি জল দিয়ে দিলাম। আর এই জলটা আমি হালকা উষম গরম করে নেব, দেখতে থাকুন। বন্ধুরা দেখুন হালকা উষম গরম জল হয়ে গেছে, এবার এটাকে আমরা ঢেলে নেব। আর এটা সম্পূর্ণ বিনা ছানায় রসগোল্লা হচ্ছে বন্ধুরা, বিনা ঝামেলায়, বিনা ছানায়। এর চেয়ে কোনো কি বলবো বন্ধুরা, সবাই বানাতে পারবে। হ্যাঁ, বড় লোক গরিব লোক সবাইয়ের জন্য এই রেসিপিটা একদম জমে যাবে বন্ধুরা। আপনারা যদি দেখেন আর এই রসগোল্লা বারবার বানাবেন, আর বাচ্চারাও বারবার খাবে। হ্যাঁ দেখুন সুজি রসগোল্লা। হ্যাঁ, এবার মজাদার তো। এই জলে দেখুন মাত্র 10 টাকা দামের দুধ। হ্যাঁ, এই দুধটা এই দেখুন কেটে নিচ্ছি। আর এই যে উষম গরম জল করেছি বন্ধুরা, হ্যাঁ এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি গুঁড়ো দুধ। একদম সবাই জানে 10 টাকা এই দুধের প্যাকেট কিনতে পাওয়া যায় সব আমাদের জায়গায়। বন্ধুরা সব এইসব আজকে যা কিছু আমরা ইউজ সব মুদিখানার দোকানে পেয়ে যাবো একদম একদম এই দেখুন, এই দেখুন দেখছেন ব্যাস, কত সুন্দর আগে। এবার দেখুন বন্ধুরা, এই দুধের মধ্যে আমি অল্প একটু দেখুন, আমি সব একদম ডিটেলস দেখিয়ে দেবো। হ্যাঁ, আর সব বন্ধুরা করে খেতে পারবে, সেই রেসিপিটা একদম আপনাদের বানাতে চলেছি। দেখুন সত্যি রসগোল্লা এমন একটা জিনিস, মানে মিষ্টির মধ্যে একটা সেরা সেরা মিষ্টি রসগোল্লা। আর এই দেখুন 1
হাতা, হ্যাঁ, চিনি দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে। দেখুন এটা গুলে নেব। এসব টিপস আপনারা যদি একদম ফলো করেন, একদম 1 নম্বর রসগোল্লা হবে। এমনিতেই হবে আর বন্ধুরা, সবাই বানাতে পারবে কিন্তু। যে কোনো দিন বানায়নি বন্ধুরা, সেও যদি প্রথম দিন বানায় তারও আমাদের মতোই হবে। কারোর আমাদের ফেল কোনো হবে না, প্রচুর নেই কারোর কিচ্ছু ফেল নেই। হবে না। হ্যাঁ। এই দেখলে কারোর ফেল হবে না। হ্যাঁ, বানিয়ে আপনারা আমাকে জানাবেন যে দাদা কত সোজা কাজে আমরা দেখাবো বন্ধুরা। দেখুন দেখুন, রসগোল্লা সুজি দিয়ে রসগোল্লা হবে, বলো। হ্যাঁ, বিনা ছানাতে বন্ধুরা রসগোল্লা। একদম একদম একদম। দেখছেন? এবার বন্ধুরা এই কোড়া একটা নিয়েছি আমি। এই কোড়ার মধ্যে আমি এই যে মাত্র 10 টাকা, হুম, 10 টাকা এও প্যাকেট 10 টাকা, সে যাও দেওয়ালো 10 টাকা। 200 গ্রাম ওজন আছে বন্ধুরা, হুম। মাত্র 10 টাকা দাম। হ্যাঁ অনেকগুলো রসগোল্লা হবে কিন্তু বন্ধুরা, অনেকগুলো রসগোল্লা হয়ে যাবে এই সুজি দিয়ে। হ্যাঁ, তো ভাবছেন কি 10 টাকা সুজি দিয়ে কি হবে, কিন্তু রসগোল্লা দেখুন না খালি কিরকম হয় খালি। এই দেখুন না। এবার দেখুন বন্ধুরা, কড়াই জ্বলে দাও। কড়া না, হ্যাঁ, সরি বন্ধুরা, কিছু করবেন না। কড়াও জ্বলে দাও, ওই কড়া কিন্তু একবার জ্বলে যায়। হ্যাঁ, অনেক সময় কড়াইতে তেল থাকলে আর যদি আগুন যদি উঠে থাকে না, একদম জ্বলে যায় কড়াটাও, একদম ঠিক বলেছো। গরম হয়ে গেলে। হ্যাঁ, কড়া হুকও জ্বলে যায়, দেখবেন তেল দেওয়ার সঙ্গে সঙ্গে ধোকাস করে অমনি জ্বলে যায়। কিন্তু কোনো ভয় পাওয়ার কিছু নেই, ও উপরের দিকে উঠে যাবে। ওই সময় একটু মুখটা সামলে থাকতে হবে। হ্যাঁ, কিরকম হয় বলো তো ভাবি, সেই অনেক সেই মালসা আছে জালে না, সেই রকম হয়। সেই পুজো বার্তা অনেক জায়গা হয় না, ধুনো, ধুনো ধুনো, হ্যাঁ সেই না, রকম। আবার অনেক সময় দেখবে ওই যে ফুচকা খায় না, সে গালের ভেতর গুঁজে আগুন দিয়ে আর গুঁজে দিচ্ছে। ওহ, বন্ধুরা এবার দেখুন আমি কি করি, অবস্থা দেখুন। এবার এর মধ্যে এই দেখুন আরো 1 বাটি আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন, দেখুন 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার এই জলটা ফুটবে বন্ধুরা, দেখুন। কড়া গরম, না না গরম হয়ে আছে কড়া। নেবেনি, জ্বলছে ভিতরে। জ্বলছে? হ্যাঁ, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দেখা যাক। বন্ধুরা বাড়িতে যাবে জমজমাট রসগোল্লা। আস্তে আস্তে জাল দাও, আস্তে আস্তে মা, অত জোরে না। ওহ, এরকম একদম শীতকালের সময় হলে মজা আসে না আরো। একদম 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 জমে যাবে। বন্ধুরা আস্তে আস্তে দেখুন, করে দিন আসছে, মজা জলটা হবে। একদম ফুটে গেছে, হালকা হালকা জাল, হালকা হালকা হালকা। হ্যাঁ, এবার বন্ধুরা এর মধ্যে দেখুন আমি এই দুধটাও দিয়ে দিচ্ছি। দেখুন ফুটন্ত জলে একদম ফুটন্ত জলে দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। বন্ধুরা এবার দেখুন এর মধ্যে আমি 1 চামচ, এই যে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। দেখুন ঘি, গাওয়া ঘি। যেভাবে আমি বানাচ্ছি আপনারা যদি এইভাবে বানান, আপনাদের একদম। এবার এই যে সুজিটা আছে, হ্যাঁ, এই কেটে নিচ্ছি। দেখুন এবার এর মধ্যে আমি অল্প অল্প দেবো, হালকা জাল দেবে। হ্যাঁ, 10 টাকা সুজি, মাত্র 10 টাকা সুজি। আর কি চাই বন্ধুরা। এখন অনেক সময় তো রসগোল্লার পিস 10 টাকা করে নেয় একটা, মনে হয় অনেক জায়গাতে। দেখুন এরকম ঝুরঝুর করে পড়বে, আর এই রকম নাড়তে হবে। এই একসঙ্গে টিপস কেউ বন্ধুরা দিতে হবে না। কিন্তু ফলো করতে হবে, যেরকম ভাবে বানাচ্ছি আমরা সেরকম একদম অরিজিনাল আমাদের কেউ মতো সুন্দর কিন্তু হবে। একসঙ্গে দেবেন না, হ্যাঁ। বারবার আমি বলছি। আমরা 10 টাকা সুজি বলেছি বলে কেউ হয়তো প্যাকেট কিনে 10 টাকা সুজি দিলেন ঢেলে একদম, হ্যাঁ। তাহলে অন্যরকম হয়ে যাবে। একদম। দেখছেন? মা তোর কেমন লাগছে, মজা লাগছে? হ্যাঁ, রসগোল্লা ভালো হচ্ছে? লাগবে না, হ্যাঁ। বন্ধুরা রসগোল্লা, তা আবার কি রসগোল্লা না, সুজি দিয়ে বিনা ছানাতে রসগোল্লা। বাহ, দারুণ হচ্ছে তো একদম। হুম। আর একটু আমি হালকা উষম গরম জল দিচ্ছি। হ্যাঁ, ঠান্ডা জল দেবেন না, উষম গরম জল।
কত সাদামাটা জিনিস দিয়ে অসাধারণ জিনিস বানানো হবে আজকে। রসগোল্লা কি দিয়ে? সুজি দিয়ে। একদম একদম। মানে কেউ যদি চান তাহলে মন করলেই মুদিখানার দোকানে তো পাওয়া যায়। এখন মুদিখানার দোকান পাড়াতে মনে হয় আর একটা কারণ নেই মনে হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে এখন। কি অনেক আছে, অনেক অনেক, একটা কারণ নেই মুদিখানার দোকান। আর সব দোকানেই বন্ধুরা পেয়ে যাবেন, কোথায় না থাকে, সব জায়গায়। হ্যাঁ, তাই সহজে বাড়িতে বানাতে পারবেন। একদম। গামছা তোমার ওখানে আছে দেখো। না না কড়াটা গিয়েছে হেলে, ও, হ্যাঁ একটু দিচ্ছে বাপি, একটু ঠেলে ঠিক হয়ে গেল। হ্যাঁ ভালো লিখবা। আসলে ব্যাপারটা কি বলো তো, হুম, এই যে ধরে থাকবো, গামছা দাও। এর আমি মধ্যে ধরে একটু আছি, হালকা চিট থাকে। না বাপি ঠিক বলেছো, সুইদের চিট থাকে হালকা। হুম। দেখছেন বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে আসবে আর আমাদের একদম আর জমজমাট এবার রেসিপি বন্ধুরা, চলছে সেই এই যে সময়। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, দেখছেন কড়াই থেকে, দেখছেন ছেড়ে আসছে। দেখুন, হ্যাঁ করে কিন্তু লেগে ধরেনি কিন্তু। হ্যাঁ এই দেখুন। আচ্ছা এর জন্য টিক্স আছে কি? হ্যাঁ মানে ওই ঘি দেওয়া, হ্যাঁ, ঘি দেওয়া, দেখছেন এক জায়গা হয়ে গেল। তার মানে আমরা যেরকম যেরকম করছি এরকম বানালে বন্ধুরা সবার খুব সুন্দর হবে, খুব সহজ কায়দায় বন্ধুরা, সেরা রেসিপি। তবে খেতেও ভালো লাগবে। হ্যাঁ। এবার এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা ঠান্ডা হবে এই হ্যাঁ। কড়াইতেই হবে? না, আমি অন্য একটা জায়গায় তুলে নেব। হ্যাঁ। এই যে তুলে নিচ্ছি বন্ধুরা, এই জায়গাটার মধ্যে আমি তুলে নিচ্ছি। দেখুন, এটাকে কিছুক্ষণ বাহ ঠান্ডা করে নেব। আর কি বন্ধুরা সুন্দর এই একটা- হ্যাঁ এই সুজি থেকে বন্ধুরা দুর্দান্ত একটা সুগন্ধ ভেসে আসছে। আপনারা যখন বানাবেন বন্ধুরা বুঝতে পারবেন সুজির কোনো সুগন্ধ না, এটা দুধের সুগন্ধ আসছে এই সুজির মধ্যে থেকে। এটাকে বাহ দারুণ আইডিয়া তো আপনি। ঠান্ডা করে নেব। হুম, আর কড়া থেকে ছেনে নিতেও হয় না, বলেছিল যে হুম, বিনা একদম, একদম। ছানাতে। হ্যাঁ। ও বিনা ছানাতে ছানাতে, সত্যি বিনা ছানাতে বন্ধুরা, এমনিতেই দেখুন, হ্যাঁ ছানাছানি করতে হচ্ছে না, না। বিনা ছানাছানিতে রসগোল্লা। এইটাই ছানা, হ্যাঁ কি এইটাই দুর্দান্ত ছানা। সুগন্ধ আসছে বন্ধুরা। অনেক এইভাবে তৈরি করে নিতে হবে। উফ, সত্যি মন চাইলে বন্ধুরা বাবি যেমনটা বললেন না, ধনী থেকে গরিব থেকে সবাই সকলে বানাতে পারবে এই রসগোল্লা বাড়িতে। তো আজকে যে রসগোল্লাটা করছি একদম সবাইয়ের জন্য বন্ধুরা, আর সব সময় ট্রাই করতে পারে। হ্যাঁ হ্যাঁ, ট্রাই করতে কোনো তো অসুবিধা নেই, এই না। রসগোল্লা কোনো ইজি। হ্যারাসমেন্ট হবে না। হ্যাঁ, আর বন্ধুরা আর একটা জিনিস আপনাকে দেখাবো, জানি না আপনারা এটা কেউ দেখেছেন কিনা, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। বন্ধুরা দেখুন এইটা হচ্ছে আজকে আমরা ইউজ করব, আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে কারা কারা জানেন এটা কী জিনিস, এটার নাম কি বা কী মনে হয়, কিন্তু চটপট কমেন্ট করে লিখে ফেলুন। আজকে আমরা এটা দিয়েই কিন্তু রসগোল্লা বানাবো, তাই তো ভাবি? একদম, এটা দিলে সেরা হবে একদম। সেরা হবে। এই দেখুন বন্ধু, এটাও কিন্তু মুদিখানার দোকানে পাওয়া যায়, এমন কোনো যে আমরা দামি জিনিস দেখাচ্ছি তা কিন্তু নয়। অনেকে আবার আমি বলে দিই একটা, আপনাকে একটা ক্লু দিয়ে দিই, এটা কিন্তু অনেকে বাড়িতেও কিন্তু মাঝে মধ্যে রান্নার কাজে ছাড়া অন্য কাজেও ব্যবহার করে। হ্যাঁ ব্যাস, এবার নিশ্চয়ই পারবেন সবাই। বন্ধুরা এবার দেখুন, এটা ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা করতে হবে কিন্তু। এবার হাতে একটু, আমি অল্প একটু ঘি নিয়ে নেব। এই যে ঘি নিয়ে নিলাম, আগে নিলাম, আর এবার এটাকে ভালো করে হাত দিয়ে মাখতে হবে। ঘিটা এঁটে রাখি, নাহলে পড়ে যাবে। দেখছেন, ভালো করে মেখে নিতে হবে। একদম দু হাতে মাখতে হবে। এই ছানাটাকে পুরো একদম, এইটাই বিনা- ভাববেন ছানা, হ্যাঁ এইটাই ভাববেন ছানা। ও আপনারা সুজি ভাববেন না। হ্যাঁ, বিনা সুজি ছানায় দিয়ে ছানা। করবেন, কিন্তু ভাববেন না যে সুজি। এটা সুজি। হ্যাঁ, দেখছেন, এ কিন্তু খুব সুন্দর একটা এর সুগন্ধ আছে একটা আলাদা। হুম। এবার এর মধ্যে আমি একটা জিনিস দেব, এটা আপনারা সবাই দোকানে পাবেন। হ্যাঁ, এই দেখুন, 1 চামচ, এটা কর্নফ্লাওয়ার বলা হয়।
এই যে কর্নফ্লাওয়ার এটা। হুম, এই এমনিও বন্ধুরা আপনারা কিনতে পাবেন, যে একটু খানিকটা দিতে বললেও দিয়ে দেবে। এইটা নিয়ে যে ঠান্ডা, packet কিনতে হবে তা এটা না। ঠান্ডা করে দিতে হবে। হুম। গরম অবস্থায় দিলে কিন্তু হবে না। 1 চামচ। 1 চামচ, বেশি না, 1 চামচ। ভালো করে বন্ধুরা মাখানো চলছে একদম। রসগোল্লা। আর এখন আমাদের এখানে সন্ধ্যা হয়ে এসছে। হ্যাঁ, দিনের বেলা বিকাল থেকে শুরু করেছিলাম। হ্যাঁ, আর কিন্তু সন্ধ্যা হয়ে এসছে। এই সন্ধ্যাবেলায় কিন্তু অ্যাকচুয়ালি রসগোল্লা বানায় কিন্তু, হুম। দেখবেন দোকানদাররাও বানায়, সব দোকানদাররা হুম। সন্ধ্যেবেলায় রসগোল্লা বানিয়ে রেখে দেয়। রেখে দেয়, আর সকালবেলা সেইটা হ্যাঁ বিক্রি করে। দেখছেন একদম কতটা বন্ধুরা হচ্ছে খালি দেখুন। 10 টাকায় 1 মাত্র কেজি 10 হবে। টাকা সুজির রসগোল্লা। আপনারা আত্মীয় স্বজনের বাড়ি নিয়ে যেতে পারবেন 10 টাকা দিয়ে, আর আত্মীয় স্বজনের বাড়ি নিয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। কত রসগোল্লা। এই দেখুন, দেখছেন ছানাটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি শেপ দিয়ে নেব। তার আগে বলি বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি ওই চামচে করে দেখিয়েছিলাম সেই জিনিসটা। এই যে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই দেখুন, এই দেখুন, দেখুন বন্ধুরা, একদম দেখছেন। অনেক বন্ধুরা একদম। পরিবারের সবাই খেয়ে পেট ভরে যাবে রসগোল্লাকে, এমন আর একটা আপনারা কি রসগোল্লা। বুঝতে পারবেন এটা সুজি না, এমনি আর এখনো বোঝা যাবে না। না। এবার এতে দিকে যে যেরাম সাইজ বানাতে পারেন। রসগোল্লাটা হচ্ছে যে যার নিজস্ব হ্যাঁ, কে ক ব্যাপার। টাকা পিস করবে সেটা সেরকম কেউ ব্যাপার। বড় বানাতে পারেন, কেউ ছোট বানাতে পারেন, কেউ 5 টাকার বানাতে আমাদের ক পারেন, টাকার কেউ piece 6 হবে? টাকার বানাতে পারেন। আমাদের হুম, আমরা মোটামুটি ওই 8 টাকা পিস। হ্যাঁ, 8 টাকা ঠিক আছে। 8 টাকা পিস। বন্ধুরা আপনাদের ওখানটা রসগোল্লা মোটামুটি কত টাকা পিস পাওয়া যায় কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। 8 টাকা এরকম দাম নেবে এখন। এ সুন্দর লাগবে বন্ধুরা, মজা আসবে একদম। একদম একদম। বানিয়ে বন্ধুরা মজা আছে রসগোল্লা। রসগোল্লা যে একবার এই রসগোল্লা একবার খাবে, বানিয়েও মজা, খেয়েও মজা। সে বারবার বাড়িতে বানাতেই থাকবে। আর বন্ধুরা এই জিনিসটা হচ্ছে যে কোনো অকেশানে। কি মা এটা নকল দানা। নকল দানা, কেউ নকুল দানা বলে, অনেকে আবার পুজোতেও দেয় ভগবানকে না, নকুল দানা প্রসাদে দেয়, প্রসাদে কিনতেও পাওয়া যায়। অনেকগুলো হয়ে যাবে দেখুন না। এখন তো অনেক জায়গায় রসগোল্লা 10 টাকাও পিস নেয় এক জায়গায় রসগোল্লা। বন্ধুরা সুজি দিয়ে এত সুন্দর রসগোল্লা হবে মানে কি বলবো, দারুণ লাগবে, মজা আসবে। সবাই বানাতে পারবে। অন্তত কম করে 10 টাকা সুজির অন্তত 10 টাকার উপর রসগোল্লা হয়ে যাবে। বেশ 10টা এখন তো হয়ে গেছে মনে হয়। কি বলো তুমি, আরো বেশি হবে। 15টা হয়ে যাবে অন্তত, 15টা তো হয়েই গেল। বাহ, সত্যি বন্ধুরা ছোট থেকে বড় একদম সবাই মজাসে খাবে এবারে রসগোল্লা। যখনই মন যাবে তখন বাড়িতে বানিয়ে ফেলেন চটপট একদম। আর একদম দেখছেন হুম, এই রসগোল্লা একদম গা একদম প্লেন হয়ে যাবে। এই ভাগে যদি বন্ধুরা বানান দেখবেন খুব দারুণ হবে। আবার এই যে নকল হুম, নিলাম, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন। আচ্ছা, দারুণ ঠিক তো। হুম, আবার যেমন ছিল তেমন গোল করে দেওয়া হচ্ছে। একদম। এই যে হুম, একদম যেন গা না যেন সুন্দর ফেটে থাকে, একদম। একদম তেলা দেখছেন। এবার এই আমি এরকম একটা একটা বানিয়ে রাখবো। এইভাবে আরো একটা নেবো। এই দেখো হাতে এইরকম একটু সহজ কাজ ডিম হচ্ছে মেরে একদম। নেবেন, নিয়ে এইটা দিয়ে দেবেন, এই দিয়ে দিবেন, হুম, দিয়ে কভার করে দিলেন, দিয়ে
হাত দিয়ে রসগোল্লা গোল গোল করে না ভালো করে চেপে, দরকার হয় আপনারা একটু হাতে ঘি লাগিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই দেখুন গোল গোল সুন্দর দারুণ দেখাচ্ছে। গোল্লা রসগোল্লা, বাহ একদম প্লেন বন্ধু, গাটা দেখুন কত মাজা একদম। এই ভাগে করলে তবে গা মাজা হবে। হ্যাঁ, এই দেখুন না, এই দেখুন, এই যে নেবে, এর ভিতর দিয়ে দিলে প্রত্যেকটার মধ্যে একটা করে। প্রত্যেকটা। এই নকুলদানাও পাওয়া যায় মুদিখানা দোকানে। আর আজকে না, অনেক দিন থেকে বন্ধুরা, অনেকে নিশ্চয়ই মানে বাড়িতে হয়তো পুজোর জন্য কিনে নাও পর্যন্ত। হ্যাঁ, কি সুন্দর চকচকে প্লেন হচ্ছে একদম। না সাইজটা কিন্তু বেশ সুন্দরই হচ্ছে, এরকমই রাখো। সাইজ তো আমি ঠিক রাখছি। ফের আরো একখানা বন্ধু দেখুন কি সুন্দর জিনিস। এটা এমনিতেও বন্ধুরা দোকানে যে রসগোল্লা হয় তাতেও কিন্তু অনেকে ইউজ করে এই নকুলদানা। প্রত্যেকটা সমান সমান ওই প্রায় কি করে একটা মাপে কেটেছে দেখো বন্ধু, দেখুন বন্ধুরা, হ্যাঁ একদম সমান সমান না, প্রায় সামান্য একটু 19-20 হবে, প্রায় সমান, দেখুন প্রায় সমান। হয়েছে। বন্ধুরা কি অবস্থা চলছে দেখুন, আমাদের রসগোল্লা বানানো হচ্ছে এখানটায়। আর 10 টাকার, আমার মনে হয় যে 10 টাকা সুজি দিয়ে এতগুলো রসগোল্লা বানানো যাবে, যা 1 লিটার দুধ দিয়েও বানানো সম্ভব না। 1 লিটার কেন, হ্যাঁ 1 লিটার দুধে সম্ভব না, না না না, হ্যাঁ এই দেখুন বন্ধুরা কতগুলো হচ্ছে। আবার দুধ আপনারা হয়তো এনে ছানা কাটাতে হবে, অনেক প্রবলেম হয় অনেক সময়। হ্যাঁ অনেক সময় বন্ধুরা তো এমনি দুধ মানে কিনতেও পাওয়া যায় না সব জায়গাতে। এই দেখো, হ্যাঁ সব জায়গাতে দুধ তো কিনতেও পাওয়া যায় না, না এই বাচ্চাদের হাতে এইভাবে সুজি দেবে, রসগোল্লা, একদম দেখছেন? সুজি প্রত্যেকটা একদম কি সুন্দর দেখতে লাগে না প্লেন একদম? হবে। ওহ, হুম মানে একদম ভালো করে গোল গোল পাকাতে হবে। হুম ফাটা থাকলে গা হবে না। দরকার হয় আপনারা হাতে অ্যাকচুয়ালি একটু- বন্ধুরা দেখে কি এখন বোঝাচ্ছি এগুলো সুজি দিয়ে বানানো হচ্ছে, না, না। দেখে কিন্তু বোঝার উপায় নেই সুজি দিয়ে। আর এমন সুন্দর একটা সুগন্ধ আছে, দুধেরই সুগন্ধ আসছে। আমি কি বলছি, এখন। মনে মনে করে নিতে হবে এটাই ছানা। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন না, কত সুন্দর। কটা হলো তার মানে? 7, 8টা 8, হয়েছে। 9, 10, 11, 12, 17টা 18, 17 থেকে 18 খানা হয়েছে বলে মনে হচ্ছে। 17-18টা হবে। খারাপ কি, হ্যাঁ আমি তো বললাম এ প্রায় 1 কেজি ওজন হয়ে যাবে। রসে দিলে 1 কেজি ওজন হয়ে যাবে। কি সুন্দর সারি সারি রসগোল্লা, আহা দারুণ না একদম হ্যাঁ হেব্বি সুন্দর। বন্ধুরা এবার দেখুন কি করি, শুধু এই যে 1 বাটি জল দিলাম, আরও 1 বাটি আমি দিচ্ছি, দেখুন আরও 1 বাটি। বাবা খালি কড়াইতে জল দেওয়া জ্বলছে এখন। হ্যাঁ, এ জলেই তো হবে, হ্যাঁ এ জলে রসগোল্লা। হ্যাঁ, এই দেখুন, দেখুন 3 বাটি জল দিয়েছি বন্ধুরা। হ্যাঁ, আর এই জলে 3 বাটি জল, 3 বাটি জল, হ্যাঁ 3 বাটি জল। আর এই 3 বাটি জলে এই 5টা আমি এলাচ নিয়েছি, মুখগুলো প্রত্যেকটা ফাটিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন এলাচ, এলাচের ফ্লেভারটা না দারুণ লাগে। হ্যাঁ, অনেকের বন্ধু এবার খুব পছন্দ। দেখুন এই জলের মধ্যে, এই জলের মধ্যে এবার আমি কি দিই শুধু দেখতে থাকুন শুধু। বন্ধুরা এলাচের সুগন্ধ না এত ভালো লাগে, শুধুমাত্র মিষ্টিতেই, মানে শুধুমাত্র যে রসগোল্লায় তা কিন্তু নয়, অন্যান্য মিষ্টিতেও অনেকে ব্যবহার করেন এই এলাচ, খুব সুন্দর হয়। ও বাবা কি দেবে ভাবি? চিনি 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 চিনি, হ্যাঁ, দেখুন দেখুন বন্ধুরা, আর রসগোল্লা চিনি সবসময়
সাদা একটু পরিষ্কার নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, চিনি অনেক রকম কোয়ালিটি হয়। হ্যাঁ, একটু লালচে কালারের হয় একটা, হ্যাঁ। আর তার যদি রস বানানো হয় তার সেও ওরকম হবে এই বন্ধুরা। দেখুন, এই দেখুন, হুম, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি, 1 বাটি। তার মানে 3 বাটি দেওয়া হলো জল জল, আর চিনি দেওয়া হলো একবার 1 বাটি, এবার মানে এটাকে- 3-1। এবার এটাকে বন্ধুরা, রসটাকে আমি ভালো করে ফোটাবো, মানে একদম খুব টকবক টকবক করে ফুটবে বন্ধুরা। হ্যাঁ, আচ্ছা, যে সমস্ত বন্ধুরা হয়তো এলাচ খাবেন তারা এলাচ তো নাও দিতে পারে। একদম একদম। হ্যাঁ, এলাচ যে দিতে হবে তার কোনো মানে নেই, আমার ফ্লেভারটা ভালো লাগে সেই জন্য দিলাম। হ্যাঁ এমনি মিষ্টি দেওয়ানো ইউজ করে তো অনেকে এলাচ। হ্যাঁ, যে বন্ধুর ভালো লাগবে দিতে পারে। বন্ধুরা খুব এদিকে সুন্দর চলছে একটা আমাদের scent আছে। এদিকে চলছে আমাদের রসগোল্লা বানানো। আর আমার মা একটু আগে বলছিল, আমার মনে পড়েছে, আমাদের না গাছে আবার দেখুন, আপনাকে দেখাচ্ছি, আবার কিন্তু ছোট ছোট ফুল ফুটতে শুরু করেছে। মানে এই যে ফুলটা যে কখন ফোটে এর কি কোনো সিজন আছে আমি তো বন্ধুরা জানি না, যখন খুশি বন্ধুরা ফোটে। এটা হচ্ছে কামিনী ফুল। আপনাদের কাদের কাদের এই গাছ আছে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। হেবি সুন্দর সুগন্ধ, ফুটলে না আর রাতের বেলায় খুব সুন্দর সুগন্ধ ছড়িয়ে পড়ে আমাদের সারা বাড়ি জুড়ে একদম হেভি। এই গাছটা আমাদের অনেক দিন ধরে আছে না, অনেক দিন মানে অনেক বছর ধরে। হ্যাঁ। আমি ওটা কিনে এনেছিলাম, একটা গন্ধরাজ এসেছিল 1 টাকাতে কিনে এনেছি। আর 1 টাকা, 1 টাকার গাছ বন্ধুরা দেখুন। লাস্ট সাইড থেকে 1 টাকা দিয়ে কিনে এনেছিলাম। বন্ধুরা অনেকে গাছপালা লাগাতে না খুব ভালোবাসে বন্ধুরা, শুধু মানে পয়সা দিয়ে কিনতে হবে বলে তা নয়, অনেকে তো এমনি পেলেও গাছ লাগায় না বন্ধুরা, তারা গাছ লাগাতে পছন্দ করে না। আমরা খুব ভালোবাসি বন্ধুরা গাছপালা লাগাতে বিভিন্ন ওর রকম। ফল হলে হুম, কত যে পাখি পাখি আসে, পাখিরা খায়, ওইটা আমাদের ভালো লাগে। বন্ধুরা। হ্যাঁ, বিভিন্ন রকম পাখি এসে খায়, আমাদের খুব ভালো লাগে। আমরা যে শুধুমাত্র খাবার দাবারের গাছ লাগাই তা নয়, মানে খাবো বলে লাগাই তা না, হ্যাঁ, আমাদের এমনি অন্যান্য গাছপালা লাগাতে খুব পছন্দ। আমাদের করি কদম গাছ আছে, কদম হ্যাঁ। ফল বিভিন্ন রকম। হ্যাঁ, জীবজন্তুরাও খায়। হুম, পাখিরা জীবজন্তুরাও খায়, ঠিক। হুম। কদম ফল আস্তে আস্তে করে ফুটতে শুরু করেছে। হ্যাঁ, চিনিটা একদম ধীরে ধীরে গুলে গেছে দেখুন, এই যে। হুম, চিনিরও কোয়ালিটি আছে তার মানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার এটাকে আমি, মোটামুটি গুলে আসছে হু করে হ্যাঁ, চিনি। এইটাকে আমি ঢাকা দিচ্ছি। ঢাকা দিলে কি হবে, চট করে এটা গরম হয়ে ফুড নিয়ে নেবে। আর আমাদের বন্ধুরা সুবিধা আছে, যেহেতু উনুনে সেই কাঠের জ্বালানি ধরছে না, খড় কাঠ পাতা বিভিন্ন রকমের আছে, সেহেতু রসটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে চিনির ঢাকা দিলে। ঢাকা দিলে। এটা একটা টিক্স। যেহেতু বন্ধুরা গ্যাসে করবেন এমনিতে হয়ে যাবে না। হ্যাঁ, এ খুলেও ফোটাতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ, চাপা দিয়ে ফোটালে কি হবে, যে তাড়াতাড়ি হয়ে যাবে। হুম। আর এমনি খুলে ফোটালে একটু টাইম লাগে। তার মানে যেহেতু বন্ধুরা গ্যাসেও করবেন, চাপা দিয়ে করলে তাদেরও তো জ্বালানি বাঁচবে। হ্যাঁ, তাড়াতাড়ি হবে। বন্ধুরা এবার খুলছি, দেখবো কি অবস্থায় আছে। এই দেখুন, এই দেখুন হ্যাঁ, বন্ধুরা, দেখুন। জবরদস্ত একদম। হ্যাঁ, এই রকম কিন্তু ফুট চাই। হ্যাঁ, আর এই ফুটে আমি এবার দিয়ে দেবো। ঘুর পাক খাচ্ছে দেখো মা। হ্যাঁ, দিয়ে দেবো এলাচগুলো? এই যে, এই যে দেখুন, দেখছেন, সব একসঙ্গে দিতে যাবেন না, তাহলে এই জলের হিট কমে যাবে। হ্যাঁ, সব আমি বলে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, ধীরে টুক ধীরে করে দিতে দেওয়া হবে, হচ্ছে, ধীরে ধীরে দিতে হবে। আর তারাও সব ফুটতে শুরু করেছে একদম হু করে। এখন হাত দিয়ে দিতে শুরু করেছে একদম হু করে। কত কত রসগোল্লা বন্ধুরা, আমাদের রসটা ঠিক নেওয়া হয়েছে না আজকে, অনেক হবে। হ্যাঁ, রসগোল্লা অনেক মানে রসও দিতে হবে সেইভাবে, না তো হবে না এত তো একসঙ্গে। হ্যাঁ বন্ধুরা দেখুন, দেখে কেউ বুঝতেও পারবে না এগুলো। দেখে বোঝা যাবে না, একদমই দেখুন না বন্ধুরা। হ্যাঁ, সুজির রসগোল্লা হচ্ছে, দেখলে দূর থেকে কেউ বুঝতে পারবে যে সুজির রসগোল্লা হচ্ছে। দেখুন বন্ধুরা, এবার এটাকে হুম। আমি চাপা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ, হ্যাঁ 6 মিনিট আমরা রাখবো, তারপরে আমরা দেখবো খুলে কি অবস্থায় আছে। 6 মিনিট। হ্যাঁ,
বন্ধুরা এবার এই রসগোল্লা খুলে দেখব ভিতরে কি অবস্থায় আছে। হ্যাঁ, দিয়েছিলাম তো একদম মাঝারি। হ্যাঁ, আর এবার কি হয় আমি দেখব। নিশ্চয়ই আপনারাও অপেক্ষা করে আছেন যে গুলে গেল না কি হলো। হ্যাঁ, হ্যাঁ, অনেকে বলে গুলে যায়। হ্যাঁ, কিন্তু আমি যেভাবে বানিয়েছি আমি তো আপনাদের বলছি ভালো হবে, ভালো হবে, ভালো হবে। আপনারা বানালে একদম আপনাদের জিত হবে বন্ধুরা। তা খুলে দেখি। হ্যাঁ, রেডি তোমার? হ্যাঁ রেডি। দেখা যাক কি অবস্থায় আছে। ও কি সুন্দর বন্ধুরা, দেখুন হ্যাঁ, ওরা ভর্তি একদম হয়ে গেছে। কত যে বড় হয়ে গেছে খালি দেখুন বন্ধুরা, একদম ফুলে একদম কিরম হয়ে গেছে। হ্যাঁ, একদম ও বাবা, সাধারণ অসাধারণ একদম। ও, একদম, এই দেখুন সত্যি কত সুন্দর দেখুন। দেখুন বন্ধুরা হয়েছে। এ রসগোল্লা একদম রসে ওফ, টুইটুম্বু দেখছে। সত্যি সাইজটাও কতটা বড় একদম। বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে এটা সুজির রসগোল্লা। এটা কিন্তু কারার ধরা হ্যাঁ বোঝা যাবে না, একদম অরিজিনাল রসগোল্লার মতো কত সুন্দর বন্ধুরা দেখুন একদম। এই দেখুন ওফ, রসে টই টুম্বুর কি সুন্দর হয়ে গেছে দেখুন না। ফুলে কেরকম হয়েছে দেখুন না, অসাধারণ, একদম অসাধারণ। রসগোল্লা কাকে মজা বলে এসে যাবে দেখুন। একদম। আহ, হ্যাঁ, একদম বাড়িতেই বন্ধুরা বানাতে পারবেন রসগোল্লা আর করতে পারবেন মিষ্টি মুখ, তাও আবার মাত্র 10 টাকা সুজি দিয়ে। এবার বন্ধুরা এটাকে হ্যাঁ। আমরা নামিয়ে নেব। বন্ধুরা সুন্দর সুন্দর রসগোল্লা আপনারা বাড়িতেই বানাতে পারেন সহজ কায়দায়। আর হয়তো আপনারা অবাক হয়ে যাবেন শুনলে, এটা কিন্তু ছানা রসগোল্লা নয়, এটা হচ্ছে সুজির। সুজির 1 নম্বর রসগোল্লা। হ্যাঁ, এই রসগোল্লাটা সবাই বানিয়ে খেতে পারবে, গরিব বড় লোক একদম সব সময় বানাতে পারবে। যে কোনো অকেশনে বানাবেন একদম টপাটপ খাবেন। আমাদের সুজি রসগোল্লা একদম রেডি, এবার আমি নামিয়ে নেব। আচ্ছা, ঠিক আছে। নামিয়ে নাও। এরকম রসগোল্লা কুটুম বাড়িতে নিয়ে গেলেই সব থেকে ভালো। হ্যাঁ, বসিয়ে দাও। দেখলে মানে বুঝতেও পারা যাবে না, দেখুন বন্ধুরা কত বড় বড় হয়েছে দেখুন না বন্ধুরা, সুন্দর। পুরা একদম ভর্তি হয়ে গেছি। তো দারুণ, মানে মজা আসছে বন্ধুরা সত্যি। মানে খেয়ে মজা না বানিয়ে মজা যদি বলা হয়, আমি তো বলবো বানিয়েও মজা আছে, শুধুমাত্র খেয়ে যে মজা তা আর কিন্তু নয়। আমাদের রসটাও খুব সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। আর আপনারা এপ্রিল ফুলেও নিয়ে যেতে পারেন। হ্যাঁ, বাহ 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 বাহ, মা কিন্তু দারুণ বলেছে। এপ্রিল ফুলেও একদম কারুকে দিতে পারেন, কিন্তু এটা কিন্তু সুজির রসগোল্লা কিন্তু। এই দেখুন না রসটা দেখুন, না গাঢ় আর না পাতলা, এই রকম হওয়া দরকার আছে। দেখছেন? মানে রসটাও ঠিক করে বানাতে হবে। শুধু যে মানে রসগোল্লা বানালাম তাই না, রসটা ভালো না হলে মজা আসবে না। হ্যাঁ, এই যে ছানা রসগোল্লা হলে পাতলা হবে। হ্যাঁ, দেখুন না বন্ধুরা, অবিশ্বাস্য, মানে অবিশ্বাস্য দেখে তো বোঝা, আমিও আমারও সামনে রাখলে আমিও তো বুঝতে পারবো না। কত সুন্দর ফিনিশিং খালি দেখুন বন্ধুরা, মজা এসে যাবে। সব আমি দিয়েছি এই সব দিয়ে বানালে এই রকমই হবে। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো কিন্তু দিতে হবে। একটা কিন্তু স্কিপ করলে হ্যাঁ। কিন্তু এই রকম হবে না বন্ধুরা। আমি বলেছি না প্রথম থেকে টিক্স আছে। ওফ, হ্যাঁ, জবরদস্ত একদম, দিল খুশ হয়ে যাচ্ছে একদম। একদম সুন্দর সুন্দর রসগোল্লা, আহ, সুন্দর একটা সুগন্ধ আসছে কিন্তু। হ্যাঁ, শুধুমাত্র যে বলবো যে সুজি বলে একদম সুগন্ধ আসছে না তা কিন্তু নয়, এর মধ্যে সেটা ব্যবস্থা আমরা করে রেখেছি বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, হুম, বানানোর সময় সুন্দর একটা সুগন্ধ আসবে। দেখুন না কি সুন্দর একদম। প্লাস মজা এসে যাবে, দুর্দান্ত একদম। হ্যাঁ, দারুণ মজা। এই রসগোল্লা বন্ধুরা খেতে হলে বাড়িতে, আমার তো অনেক দোকানে মানে বিক্রি হয় না এরকম রসগোল্লা। না, কম খরচে বিনা ঝামেলায় টপাটপ হবে, ঝপঝপ খাবে বাচ্চা বয়স্ক সবাইয়ের জন্য। হ্যাঁ, বন্ধুরা আজকে জমজমাট রেসিপি রসগোল্লা, গরম গরম রসগোল্লা। গরম গরম রসগোল্লা বন্ধুরা। হ্যাঁ, ধোঁয়া উঠছে রসগোল্লা থেকে। থাক, তুমি নিয়ে নাও, আমি শুরু করে। এই দেখুন বন্ধু কত সুন্দর, দেখুন না সাইজটা দেখুন কত সুন্দর। এটা হচ্ছে সুজি রস, সুন্দর একটা সুগন্ধ আসছে, সুন্দর সুগন্ধ, মানে দুধের মতো সুগন্ধ আসছে। কি দারুণ দেখতে। হাত দেওয়া যাচ্ছে না বন্ধু, এত গরম এখন হয়ে গেছে। বাবুকে আর একটা দিই। প্রচন্ড গরম। বাহ, অনেকই বেশি গরম বন্ধুরা। বন্ধুরা বাড়িতে আপনারা কিন্তু সহজ কায়দায় বানাতে পারবেন জমজমাট রসগোল্লা। আর এইরকম বন্ধুরা তাও দেখছেন কত হয়েছে, তো আবার সাইজটা কিন্তু এই রকমের সাইজের। মানে অন্তত ক টাকা পিস হবে তবু? 5 টাকা। 5 টাকা 6 টাকা অন্তত বন্ধুরা। 5 টাকা piece হবে। যদিও ভাবি বলছে 8 টাকা করে। যাই হোক বন্ধু, আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন কোন বাকি এগুলো কত টাকা করে পিস হলে ভালো হয় আর কি। হ্যাঁ, গরম গরম রসগোল্লা বন্ধুরা, জানি না আপনারা কারা কারা খেয়েছেন, কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে যে
গরম কারা গরম কোনোদিন- নরম নরম। সবসময় বন্ধুরা পাওয়া যায় না গরম গরম রসগোল্লা। বাইরে আমি একবার খেয়েছিলাম, মনে আছে আমাদের এখানটা একবার মেলা বসেছিল, মেলাতে বানাচ্ছিল, তখন আমি খেয়েছিলাম, মনে আছে এখন। দারুণ হয়েছে। হুম আর ভিতরে খুব সুন্দর একদম কুদানো দেওয়া ছিল, বন্ধুরা। হেভি হয়েছে। একটা কথা বলি, যারা ছোটরা অনেক সময় হয় না সুজি খেতে যায়, তা যদি এইভাবে সুজি দিয়ে রসগোল্লা বানিয়ে দেন, তারা বুঝতেও পারবে না এটা সুজি খাচ্ছে না রসগোল্লা খাচ্ছে। তারা কিন্তু রসগোল্লার মতোই খেয়ে ফেলবে। আর শুধু দেখতে যে রসগোল্লার মতো যে তাই নয়, খেতেও কিন্তু অনেক বেশ ভালো লাগে, মজা আসছে খেয়ে। হ্যাঁ আর ভিতরে যে নকল দানা ছিল সেটা গুলে গিয়েছে, ভুলে গিয়ে খাওয়ার মতো ওইটা হয়ে গিয়েছে। কভার হয়ে গেলে কি হবে, গরম তুলতুলে রসালো হয়ে যাবে। আরেকটা আমি বলি বন্ধুরা, সুজি বলে যে সুজি তা কিন্তু নয়, পুরো রস কিন্তু এর মধ্যে ওই ভিতরে তো মধ্যে চলে ওইটা গিয়েছে। রসে দেখছে না, রস হয়ে যাবে একদম, ভিতরে রস দেখছেন? চলে যাবে। একদম খেয়ে মজা লাগবে বন্ধুরা। আপনি এইভাবে বানাতে পারেন, সহজ কাজা, পরিবার স্বজন খুব খুশি হয়ে যাবে, তাই না? হ্যাঁ মাকে আমি আর দেবো। ওই নকুল দানাটা তো ভিতরে গুলে যায়, গিললে কি হবে, ভিতরে রসগোল্লাটা একদম ফাঁপা ফাঁপা হবে, খেতে খুব সুন্দর লাগবে। সুজি রসগোল্লা তো, না, খেয়ে মজা আসছে বন্ধুরা। বলছি তো আমি, এই যে টিপসগুলো নামের ফলো রসগোল্লা করতে তা হবে। কিন্তু নয়, বেশ লাগছে খেতে, সত্যি ভালো লাগছে, হ্যাঁ ভালো। দেখতেও সুন্দর, খেতেও ভালো লাগছে। তো বন্ধুরা, যদি আমাদের রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বলার জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে সুজির রসগোল্লা বানিয়ে খেতে থাকুন। সুজির কাউকে রসগোল্লা? খাওয়াতে থাকুন। হ্যাঁ আর আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ এইটা দেখুন বন্ধুরা, দারুণ হয়েছে। আমি তো বলছি হ্যাঁ একদম ওইটা রসে যেন টুইটুমুর সবই হয়ে রঙিন থাকবে, হুম। ওর ভিতরে রস টুইটুমুর হয়ে থাকবে, একদম গরম গরম খেতে পারবে। হ্যাঁ। এই দেখুন হ্যাঁ। বন্ধুরা, রসে ভরপুর, আহা হা হা, বাহ আর বাহ বাহ। ছানা রসগোল্লা তো রেখে খেতে হয়, রেখে খেতে হবে না, গরম গরম খেতে পারবে। এই ভাগে যদি আপনারা বন্ধুরা বানান, অনেক সুন্দর হবে। দেখছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর এই যে রসগোল্লা, এটা কিন্তু ভারত বাঙালির সুজির রসগোল্লা হয়তো এমন কি শক্ত হবে যে রসগোল্লা রসগোল্লাই হবে না, খেতেও ভালো লাগবে। একদম নরম তুলতুলে, ভিতরটা দেখেছো কত সুন্দর বাবু। ঠিক একদম হ্যাঁ, রসগোল্লা সুন্দর নিশ্চয়ই হবে। অনেকে বলবে রস যাবে না, রস একদম। তুমি না তুমি না, আমি তো নেব। প্রথমবার নিয়ে যাওয়া যাবে, অসুবিধা নেই, ভালো হবে। হুম, ঠিক আছে, সামনে অকেশন আসছে, আপনারা বাড়িতে বানাতে পারেন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আর আপনারা যদি ট্রাই করেন, সাকসেসফুল হয়ে যাবেন একদম, দেখবেন এই রকমই হবে, খুব সুন্দর হবে।